আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে নতুন একটি আপডেট এসেছে। সেটা হচ্ছে যে পে স্কেল 7 থেকে 8 বছরে হয়নি, 12 মাসে সেটা করার চেষ্টা করেছি। তো এমন একটি মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি গতকালকে যে পে স্কেল একটা বক্তব্য দিয়েছেন তিনি, এবং তিনি বলতে চেয়েছেন যে পে স্কেল 7 থেকে 8 বছরেও বাস্তবায়ন হয়নি, সেটা আমরা 12 মাসে করার চেষ্টা করেছি। এজন্য অন্তত আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত। তো তিনি এমন একটি মন্তব্য করেছেন, কারণ আমরা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে এটার উদ্যোগ হাতে নিয়েছিলাম। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক এবং অর্থনীতি বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এই কথা বলেছেন। এর আগে দেওয়া বক্তব্যে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমি বলেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা করতে পারবো কিনা। আহ, এটা কিছুটা অনিশ্চিত। অর্থাৎ এই যে কথাটা আসতেছে সেটা হচ্ছে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে পে স্কেল আদৌ এই সরকার ঘোষণা করবে কিনা বা শেষ পর্যন্ত পে স্কেল ঘোষণা করে যেতে পারবে কিনা, সেটাই হচ্ছে এখানে মূল বিষয়। তো এখানে তিনি 3টা রিপোর্টের কথা বলেছেন। 3টা রিপোর্ট আসলে কোন কোন রিপোর্টের কথা? একটা হচ্ছে সশস্ত্র বাহিনীর জন্য একটা রিপোর্ট, পুলিশের জন্য একটা রিপোর্ট, এবং সিভিল প্রশাসনে যারা মাঠ প্রশাসন যারা পর্যায়ে আছে, 3টা রিপোর্ট দেখে মূলত এই পে স্কেলটা চূড়ান্তভাবে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা বেশি। এবং 3টা রিপোর্ট দেখে তিনি বলতেছেন রিকনসাইল করতে হবে। রিকনসাইল করার পর প্রশাসনিক কিছু প্রক্রিয়া রয়েছে, এজন্য আমরা বলেছি আমাদের কিছুটা সময় দিতে হবে। আমরা এই জিনিসটাই তারা আসলে মূলত বলেছে। তো উপদেষ্টা আরো বলেন, সবার প্রথমে রিপোর্টগুলো একত্রিত করতে হবে, এরপর অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো প্রসেস আছে, সচিব কমিটি দেখবে, এরপর জনপ্রশাসন দেখবে, তখন অর্থের বিষয়টা কতটা সম্পৃক্ত সেটা দেখে বাস্তবায়নের দিকে এগোতে হবে। অতএব একেবারে যে আমাদের সময়ে বাস্তবায়ন করা যেতে পারে আবার নাও পারে, মানে তিনি আসলে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন আসলে কিভাবে এই কাজগুলো করবেন, যেহেতু সামনে ইলেকশন আছে। সেই ইলেকশনে বেশ বড় একটা অ্যামাউন্ট খরচ হবে। সেই টাকাটা কোথা থেকে আসবে, এবং সংশোধিত বাজেট যেহেতু সামনে মাসেই হবে অর্থাৎ ডিসেম্বর মাসে, সেই সংশোধিত বাজেটে কিভাবে টাকার সংস্থান রেখে এত বড় অঙ্কের পে স্কেলের টাকা যোগান দিবে, সেটাই মূলত তার মূল সমস্যা হচ্ছে। এবং তিনি এটাও স্বীকার করেছেন যে অর্থের একটা বড় সমস্যা আছে। অর্থের সমস্যার কারণে পে স্কেলটা নাও হয়তো দিতে পারেন, বা শেষ পর্যন্ত নির্বাচিত সরকারের কাছে জাস্ট রিপোর্টটা দিয়ে যেতে পারেন, বাট পে স্কেলটা নাও হতে পারে। তেমনই একটি বক্তব্য তিনি আসলে দিয়েছেন এবং বলতে চেষ্টা করেছেন। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেশ কিছু দিনের দাবি, শুধু বেশ কিছুদিন না, গত 10 বছর ধরে তারা একই দাবিতে বিভিন্ন আন্দোলন করতেছে, এবং এটার কোনো সময়ের জন্য তারা চাচ্ছে মর্গ ভাতা। সরকার মর্গ ভাতা দেওয়ার জন্য কমিটিও গঠন করেছিল, এই সরকারই অবশ্য করেছে। এই সরকারকে এই ক্রেডিটটা দিতে হবে, তারা পে কমিশন গঠন করেছে এবং তারা চেষ্টা করেছে একটা পে স্কেল দেওয়ার জন্য। বাট শেষ মুহূর্তে অর্থের সংস্থানের কারণে এবং সামনে বিভিন্ন রাজনৈতিক আহ, নির্বাচনের কারণে আসলে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল নিয়ে সরকারকে নতুনভাবে ভাবতে হবে। তো পরবর্তী সরকারকে তারা দেওয়ার জন্য গুরুত্ব দিবেন, একটা ফ্রেমওয়ার্ক তারা তৈরি করে দিবেন, যাতে পরবর্তী সরকার এসে, নির্বাচিত সরকার এসে এটার একটা বাস্তবায়ন করতে পারে। সেটার জন্যই অর্থ উপদেষ্টা মূলত এই কথাগুলো বলেছেন। এবং সবচাইতে বড় কথা, তিনি বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, এই বিষয়ের উপরে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। এই খাতগুলোতে সবচাইতে বেশি টাকা পয়সা খরচ হয়, অর্থের আম, যোগান দিতে হয় এখান থেকে। তো বিভিন্ন উৎস থেকে কর কেটে মূলত এই সকল টাকার সংস্থান করতে হয়। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন একটি নিয়ম খুব শিগগিরই হয়তো চালু হয়ে যাবে। সেটা হচ্ছে তাদের বেতন থেকে একটা ট্যাক্স কর্তন শুরু হবে। সেই টাকা দিয়েই মূলত বর্ধিত বেতনের একটা যোগান দেওয়ার পরিকল্পনা ছিল, বাট সেটা এখন বাস্তবায়ন কতদূর হবে কিনা বোঝা যাচ্ছে না। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলো তারা তাদের বক্তব্য দিচ্ছে, বিভিন্ন ডেডলাইন দিচ্ছে, আন্দোলনের হুমকিও পর্যন্ত দিচ্ছে, এবং খুব শিগগিরই হয়তো একটা সংবাদ সম্মেলন তারা ডাকবে। সেখান থেকে পরবর্তী করণীয় সম্পর্কে বেশ কিছু আলাপ আলোচনা হবে। তো পে স্কেল নিয়ে মোটামুটি এই তথ্য রয়েছে, সর্বশেষ তথ্য। এবং যেটা অর্থ উপদেষ্টা বলতে চেষ্টা করেছেন বারবারই, যে তারা খুবই আন্তরিকতার সাথে এই পে স্কেল ঘোষণার জন্য চেষ্টা করতেছেন বা করেছেন,
বা করে যাচ্ছেন। 12 মাসে সেটা তারা চেষ্টা করেছেন, 12 মাসের ভেতরেই অনেকগুলো কাজ তারা চেষ্টা করেছেন এবং যে পে স্কেল 7 থেকে 8 বছরেও হয়নি, তারা চেষ্টা করেছেন 12 মাসের মধ্যে করার জন্য। তো এটা একটি দীর্ঘমেয়াদী প্রসেস। অর্থ উপদেষ্টা সেটাই মূলত বোঝাতে চেয়েছেন যে অর্থের একটা বড় সংস্থান এখানে আছে। পরবর্তী সরকার এসে অর্থের ব্যবস্থা করতে পারলে হয়তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে কাঙ্ক্ষিত পে স্কেল সেটা হয়তো ঘোষণা হতে পারে।